আসসালামু আলাইকুম, আমি বিএম ফসিদ্দিন মাহাতো বলছিলাম। আজকে আপনাদের সাথে মজার একটি তথ্য শেয়ার করব। আমরা যারা মিড লেভেল ক্যারিয়ার হোল্ড করছি, অর্থাৎ আমাদের যাদের এক্সপিরিয়েন্স 15 থেকে 18 বছর, যাদের আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার গোল রয়েছে, এবং ইন দ্য মিন টাইম আমরা বেশ কয়েকটা বছর আমরা বিভিন্ন লার্নিং এবং প্রফেশনাল জার্নির মধ্যে দিয়ে বের হয়ে এসেছি। আমাদের একটা উইকনেস অ্যাকচুয়ালি আছে, যেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে এখনকার যে জেনারেশন অ্যাকচুয়ালি তাদের এবং আমরা যে মিড ক্যারিয়ারে আছি, আমাদের সুপারভিশনে যে জেনারেশনগুলো কাজ করছে বা করার অপরচুনিটি রাখে, তাদের সাথে আমাদের কিছু কনফ্লিক্ট হয়ে যায়। বিশেষ করে বিভিন্ন রকম মাইন্ডসেটের প্রবলেম থাকে, বিভিন্ন লার্নিংয়ের প্রবলেম থাকে, বিভিন্ন ইগোর প্রবলেম থাকে। বিশেষ করে ইগো, দেন আমি সিনিয়র, উনি জুনিয়র, প্লাস হচ্ছে গিয়ে এখনকার যে জেনারেশন তাদের আস্কিং পাওয়ারটা কম্পারেটিভলি বেশি, তারা অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়, পাশাপাশি তারা অনেক বেশি ওয়েল ডেভেলপ, তারা তাদের এডুকেশন বা জেনারেশন দিক থেকে তারা কম্পারেটিভলি আমাদের চেয়ে এগিয়ে। অ্যাকচুয়ালি এটা বললে বাড়িয়ে বলা হবে না। অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তাদের আস্কিংগুলো, তাদের কোশ্চেন্সগুলোকে আমরা অনেক ক্ষেত্রে বোদার ফিল করি। বাট একজন সিনিয়র কলিগ হিসাবে আমার মনে হয় যে ওদের আস্কিংগুলোকে, অথবা ওদের যে আনস্টেবিলিটিস, অথবা ওদের যে চ্যালেঞ্জেসগুলোকে, সেগুলো একটা স্টেবল কন্ডিশনে আনার, অথবা তাদের প্রপার কোয়ারিটাকে মিট করার রেসপন্সিবিলিটি কিন্তু গোজ টু আস, যারা আমরা সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার হিসাবে রয়েছি। সো তাদের মাইন্ডসেট এবং আন্ডারস্ট্যান্ডিংটাকে প্রপারলি রিড করতে পারাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন ভাবার কোনো আসলে কারণ বা অবকাশ নেই যে লাস্ট 14-15 ইয়ার্স আমরা কাজ করে আসছি, একটা জুনিয়র হয়তো 5 ইয়ার্স কাজ করছে, সে আপনার চেয়ে সব সময় সব ক্ষেত্রে কম জানবে, এমন কোনো কথা নেই। মাঝে মাঝে কিছু বিষয়ে সে আপনার চেয়ে বেশি জানতে পারে, তার ইন্টারেস্ট থেকে জানতে পারে, তার ইনোভেশন, তার ডিফারেন্সিয়েশন থেকে জানতে পারে, অথবা তার প্যাশনেট, হয়তোবা তার ক্যারিয়ারটা তার প্যাশনেট একটা প্ল্যাটফর্ম, সেখান থেকেও তার লার্নিংটা আপনার থেকে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে বেশি হলেও বা হতে পারে। সো এটাকে নেগেটিভলি অ্যাপ্রোচ করার কোনো কারণ নেই, বরং এটাকে জুনিয়রদের কাছ থেকে শেখার মধ্যে কোনো লজ্জা নেই। জুনিয়রদের কাছ থেকেও আমিও প্রতিনিয়ত বিভিন্ন রকম ডিজিটাল এক্সপেক্টে অনেক ধরনের, অথবা এআই ইন্টিগ্রেশনে অনেক ধরনের লার্নিং আমি আমাদের জুনিয়র কলিগদের কাছ থেকে, জুনিয়র প্রফেশনালদের কাছ থেকে নিয়মিত শিখি। ইভেন তো আমি মার্কেটে গেলেও আমার জুনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখি, যদিও আমি একজন সিনিয়র সেলস প্রফেশনাল, বাট আমি মনে করি যে রিয়েল লাইফ ফিল্ড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আর তারা আমার চেয়ে অনেক বেশি, এখনও এমন অনেক কলিগ রয়েছেন যারা অনেক বেশি এক্সপার্ট, যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স। সো এই যে একটা গ্যাপ, এই যে একটা জেনারেশন গ্যাপ, অথবা এই যে একটা সাইকোলজিক্যাল বা মাইন্ডসেটের গ্যাপ, এই গ্যাপটা অ্যাজ এ সিনিয়র হিসাবে আপনাকে এগিয়ে এসে সমস্যাটা সমাধান করতে হবে। সো অ্যারোগেন্সি থেকে না, যে আমি সিনিয়র, আমি সব জানি, আমি সবচেয়ে ভালো জানি, এরকম মাইন্ডসেট থেকে না, বরং আমার জানার ঘাটতি থাকতে পারে, অথবা কারো জানার আগ্রহর বিষয়, অথবা কারো জানার বিষয় আমার লার্নিং উইন্ডোটা যেন সবসময় ওপেন থাকে, আমাকে খুব ভালো যেন আমরা লিসেনার হতে পারি। তাহলে একদিকে যেমন আমি আমার টিমকে স্ট্যাবল রাখতে পারবো, প্রপারলি লিড করতে পারবো, অন্যদিকে টিম থেকেও অনেক চমৎকার আইডিয়াস আমরা শিখতে পারবো, যেটা আমাদের ফ্রন্টলাইন যে কেরিয়ার আছে ইন ফিউচারে, সেটাকে আরও ত্বরান্বিত করতে সহযোগিতা করবে। সুতরাং শেখার অপরচুনিটি সব জায়গায়, সবার কাছ থেকে শিখতে কোনো লজ্জা নেই। লজ্জা হচ্ছে ইগনোর করাকে, লজ্জা হচ্ছে অ্যারোগ্যান্স। শেখার মধ্যে কোনো লজ্জা নেই, শেখা হচ্ছে আনন্দের। একসাথে মিলে শেখাটা আরও বেশি আনন্দের। আসুন আমরা এই আনন্দকে উপভোগ করি একসাথে মিলে সবাই। ধন্যবাদ সবাইকে।